ইজিত যদি ভালো মানুষ হয়ে থাকে, তোর বাতিজার নাম রাখ ইজিত, তোর পোলার নাম রাখ এজিত। আপনারা বলেন ১৫০০ বছর আগের থেকে এই পর্যন্ত বলুন তো, এই পৃথিবীর কাহারো সাতকানিয়ার মানুষ, বাঁশকানির মানুষ, পেকুয়ার মানুষ, চন্দনাইশের মানুষ, বোয়ালখালীর মানুষ, আনোয়ারার মানুষ, কর্ণফুলীর মানুষ, বদ্দারহাটের মানুষ, আওয়াজ করে বলুন, এই পর্যন্ত ১৪০০ বছর পর পর্যন্ত কোন সন্তানের নাম কি এজিদ রাখছে? নমরুদ রাখছে? ফেরাউন রাখছে? আবু জাহেল রাখছে? আবু লাহাব রাখছে? কেন রাখে নাই? এই জন্য রাখে নাই, আবু জাহেল, আবু লাহাব, এই ফেরাউন, নমরুদ, ইয়াজিদ, এদের ইতিহাস হলো নিন্দার ইতিহাস। কিয়ামত পর্যন্ত এরা যে ঘটনা ঘটিয়েছে মানুষ নিন্দা করবে, ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মিশরের বাদশাহ সম্রাট নাসির যখন তাকে আনা হলো, ডাক দিয়ে বলে, তোমার কাছে কি গুপ্তধন আছে? এবার ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার কাছে গুপ্তধন আছে। কয়ে, বলো না গুপ্তধনটা কোথায় রাখছো? কয়ে, না এটা বলার বিষয় না। জোরে কন্যা মারহাবা। হাইরি, এবার মানুষ চতুর্দিকে দাঁড়াইয়া রয়েছে। এবার তার গুপ্তধনের সন্ধানের জন্য মানুষ অধীর আগ্রহ। এবার বাদশা অর্ডার করলেন, এমনি তো হবে না, রিমান্ড দেওয়া লাগবে। রিমান্ড আমাদের সমাজের ভিতরে তথ্য উদ্ঘাটনের জন্য রিমান্ড দেওয়া হয়, রিমান্ড মঞ্জুর করা হয়। সাধারণ ভাষায় যদি না বলে, কঠিনভাবে তাকে আঘাত করা হয়, কারেন্টের হিট দেওয়া হয়, বেত্রাঘাত করা হয়, চোখ বেঁধে নিয়ে অন্ধকার ঘরে ঢুকায় রাখা হয়, চোখ খুলে তাকে বেদরং পিটানো হয়। এইভাবে অনেক তরুণের তথ্য উদ্ঘাটন করে তাকেও সেই রিমান্ড দেওয়া হলো। শুনেছি তোমার কাছে ধনভাণ্ডার আছে, গুপ্তধন আছে, আবার তুমিও স্বীকার করলা আছে। কোথায় আছে আমাকে বলো না। কয়, না বলা যাবে না, এটা বলার বিষয় না। এবার তারে যখন রিমান্ড দিল, এমন কিছু পোকা আছে, পোকাগুলো তার গায়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এই পোকা যদি কামড় দেয়, কামড় দিলে সে মারা যায়, এমন পোকা তার গায়ের মধ্যে দেওয়া হলো। অনেক ধরনের শাস্তি নির্ধারণ করা হলো। ও বন্ধু, যখন অনেক ধরনের শাস্তি নির্ধারণ করা হলো, যতই কামড় দেয় তার চেহারার ভিতরে প্রফুল্ল প্রফুল্ল ভাব আসে, যতই তার আঘাত করে ততই সে আনন্দে হাসতে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে প্রেমিকদেরকে শুধুমাত্র দুনিয়ার পোকা কেন, প্রেমিকদেরকে তো জাহান্নামের আগুন ধরে না। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, ওই মুহূর্তে ওই পাগলা ডাক দিয়া বলে, কাজ হবে না। ইন দি মিন টাইমে তাকে অনেক ধরনের আঘাত করা হলো, কোনোভাবে সে রাজি হয় না। জিজ্ঞেস করা হলো, তুমি রাজি হও না কেন? তাইলে এখনো সময় আছে, তোমাকে আমি অত্যন্ত নরমালি তোমাকে বলতেছি, একটু শুধুমাত্র ঘটনাটা বলো। তুমি কি বলছো এটা বলার বিষয় না, আসলে কিসের বিষয়ে তুমি আমাদের সামনে তুলে ধরো। তোমাকে যে এমন ভাবে আঘাত করি, তুমি কি ব্যথা পাও না? কয়, না আমি ব্যথা পাই না। কয়, কারণটা কি? কয়, কারণটাকে শুনে যান। ও বন্ধু, আমি ব্যথা পাই না কেন? আমার মাথার উপরে ইমামে আলী মুকামের ইমাম হুসাইনের কল্লা মুবারকের স্পর্শ লেগেছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূল, আল্লাহু আকবার বলেন। এ বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, ও আমার আনোয়ারের বাবা, কর্ণফুলীর বাবা, গৌসে কমিটির বাবারাও একটু মহব্বত লাগাইয়া লাগাইয়া, দরদ লাগায় লাগায় শুনেন। উম্মে সালমা বলেন, এই দিক দিয়ে সবাই হলো, আর আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এই আনোয়ারাতে আসার ক্ষমতা আছে না নাই? আমাদের ভাঙ্গা করে নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? উম্মে সালমা বলেন, আমি স্বপ্ন দেখেছি আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন আমার ঘরের মধ্যে আসলেন। আমি তাকাইয়া দেখলাম আমার নবীর চুল মুবারকে মাটি মুবারক দেখা যায়, আমার নবীর দাড়ি মুবারকে মাটি মুবারক দেখা যায়, শরীর মুবারকে মাটি মুবারক দেখা যায়।
মুহূর্তে আমার নবী উম্মে সালমার কাছে ডাক দিয়া বলে, এই উম্মে সালমা, আমি তোমার কাছে একটা বোতল দিয়া গেছিলাম। আজকে অনেক মানুষ নবী যে গায়েবের খবর দেনওয়ালা মানতে চায় না। এরা কি কয় জানেননি? কয় আল্লাহ জানাইলে গায়েব থাকে না। কয় একমাত্র গায়েবের খবর আল্লাহ জানে। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে। এ বন্ধু, আল্লাহ যার ইচ্ছা করে তাকে গায়েবের জ্ঞান দান করে। আমার নবীরে জানাইতে জানাইতে এমন জানাইছে, আমার নবী এক ওয়াজের মধ্যে বৈশা কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে সব বলে দিয়েছে। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिनको धो कैसे को फे बुलाया गया, जिनको बैठ बिठा ये सताया गया, जिनको धो कैसे को फे बुलाया गया, जिनको बैठ बिठा ये सताया गया, जिनको बच्चों को प्यासा रुलाया गया, जिनकी गर्दन पे खंजर पे चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर हिस्स पर खुदा कर दिया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। দুইটা হাত তুললে হুসাইন খুশি হয়ে যাবে। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर हिस्स पर खुदा कर दिया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। हाथ तुलते হবে। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। বিসমিল্লাহিররহমানিররহিম। আপনারা দেখছেন ইসলামাবাদ এইচডি মিডিয়া, হেদা সুন্নাতের আলো। বড় উঠান সাতঘরপাড়া গৌসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় এলাকাবাসী, মুরব্বী সমাজ, যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিল বৈরী আবহাওয়ার মাঝে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ।
লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এই মাহফিলটি গত 9 জুলাই হওয়ার কথা ছিল। বৃষ্টির কারণে মুষলধারে বৃষ্টি, পাহাড়ি ঢলে আপনাদের পার্শ্ববর্তী সাতকানিয়া, বাঁশখালী, পেকুয়া, চন্দনাই সহ অনেকগুলো মানুষ প্লাবিত হয়ে গিয়েছিল। বৃষ্টির ধারাবাহিকতার কারণে আপনারা এই মাহফিলটি করতে পারেননি। আমার স্নেহাস্পদ আয়ুব আমাদের বাড়িতে গিয়েছে এবং বলেছে এই মাহফিলের কন্ডিশন খুবই নাজুক অবস্থা, যে বৃষ্টির কারণে কোনোভাবে করা সম্ভব না। এরপর আমি এই মাহফিলটি আজকের তারিখটি নির্ধারণ করি অনেক কষ্টের পর, শুধু একটা কথার কারণে। ওরা বলেছে যে হুজুর মাহফিল প্যান্ডেল এখনো ভাঙ্গে নাই, আপনি যখন মাহফিল দিবেন তখনই তারা মাহফিলটা করবে। মানে অনেক কষ্ট করে এদের একটি কথা, একটি আগ্রহ, একটি নবী প্রেমের বহিঃপ্রকাশ, একটি ত্যাগ, একটি স্বপ্ন। কারণ একটা মাহফিল বন্ধ হয়ে গেলে 1 বছরের পিছনে পড়ে যায়, আবার 1 বছর পরে আসবে। তা আমি এই মাহফিলটা আজকে ডেট নির্ধারণ করে শুধু সিলেট থেকে এখানে প্রায় 8.5 ঘন্টা 9 ঘন্টা সরাসরি এখানে আমি এসেছি, অনেক কষ্ট করে এসেছি। আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। সবাই পড়ুন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমাকে বিষয় দেওয়া হয়েছিল কারবালার ঘটনার পরবর্তী ইতিহাস বলার জন্য। পরবর্তী ইতিহাস যদি বলতে যাই, যা হয়েছে তার কিছুটা বলা যাবে, কিন্তু আমি মনে করি কারবালা এখনো শেষ হয় নাই। কারবালা কি শেষ হয়ে গেছে? এখনো শেষ হয় নাই। সেই মুনাফিক উত্তরসূরিরা, মুনাফিক যারা ইমামে আলী মুকামের বিরুদ্ধে যারা কারবালার মাঠে অবস্থান করছিল, তাদের উত্তরসূরিরা এখনো বাংলার জমিনে আছে। থাকার কারণেই যখন মুহররম মাস আসে তখন তারা এজিদের পক্ষে কথা বলে। তার মানে এর দ্বারা প্রমাণ হয়ে যায় এই মৌলবীরা যদি সেই কারবালার মাঠে থাকতো তাহলে তারাও ইমামে আলী মুকাম ইমাম হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিত। যেহেতু এখনো পর্যন্ত এ দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক মুসলমানরা এজিদের পক্ষে বন্দনা গায় আর কারবালার বিয়োগান্ত যে ঘটনা আছে সেই ঘটনাকে আড়াল করতে চায়, তার মানে বোঝা গেল আমাদের কারবালা শেষ হয়ে যায় নাই। এটা কিয়ামত পর্যন্ত এই মুনাফিকরা থাকবে। কারবালা হয়েছে 1450 বছর আগে। প্রয়োজনে ওই সমস্ত মুনাফিকরা যদি হুসাইনি আদর্শ যদি দাফন করে, এজিদবাদ যদি প্রমোট করতে চায়, প্রয়োজনে আবার কারবালা হবে। ভাইরা আমার, আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। আমার ভাইরা, এটাই বাস্তবতা। কারবালা ঘটনা আমরা বলি, বাট সেটা ঘটনা হিসাবে সীমাবদ্ধ রাখলে চলবে না। চেতনা হিসাবে হৃদয়ে ধারণ করতে হবে, সব সময় সতর্ক থাকতে হবে। কেউ যেন আমাদেরকে কোনো ধান্দাই ফেলে ছদ্মবেশে মুনাফিক সেজে আমাদের ঈমানকে চুরি করতে না পারে। গোসি কমিটি বাংলাদেশ তো এমনি হয় নাই, এটা মানবতার তরে যেমন ফুটন্ত গোলাপ হয়ে কাজ করে, সুগ্রাণ ছড়ায়, ইমানি চেতনা উজ্জীবিত হয়ে গাউসে কমিটি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা ইমানি যোদ্ধারা তার নবীর প্রেমের খুশ
এটা রিয়েলিটি। এটা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। যদি সেই মানসিকতা থাকে তাহলে আপনার ইহকাল পরকাল মঙ্গল হয়ে যাবে। বহুত কষ্টের পর আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধতার দিকে সাংগঠনিক রূপরেখা প্রস্তুত করছে। সতর্ক থাকতে হবে যে আমাদের এই ভিত্তিকে কোনোভাবেই যেন বিনষ্ট কেউ করতে না পারে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আকীদার নাম। এটাকে সকলে মিলেই সংরক্ষণ করে রাখতে হবে। সর্ববাতিলের বিপরীতে দালিলিক লড়াইয়ের মাধ্যমে এই সার্বভৌমত্ব সুরক্ষা এবং ধর্ম সুরক্ষায় কারবালার চেতনায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার ওসি স্যার চলে আসছে। ভাই কেমন আছেন? আরেকটা চেয়ার দাও স্যার, বসে। আমাদের সম্মানিত ওসি মহোদয় তিনি এসেছেন এবং আমাদের সাব ইন্সপেক্টর, একজন ইন্সপেক্টর তদন্ত, তিনিও এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন এই ধর্মীয় কাজে যারা মানবিক হয়ে প্রোটেক্ট দিয়ে থাকেন এবং সুন্দর করার ক্ষেত্রে যারা নিজেদেরকে উজাড় করে পাশে থাকেন, আমরা নিঃসন্দেহে সেই প্রশাসনের জন্য দোয়া করতে পারি। পারি কি পারি না? আল্লাহ যেন আমাদের স্যার মহোদয়দেরকে নেক হায়াত দান করে, সকল বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম আপনারা গত 9 জুলাই মাহফিলটা হওয়ার কথা ছিল, বৈরী আবহাওয়ার কারণে করতে পারেন নাই, কিন্তু প্যান্ডেল ভাঙ্গেন নাই। এগুলো ইমানের বহিঃপ্রকাশ। এটা কিসের বহিঃপ্রকাশ? ইমানের বহিঃপ্রকাশ। আমার ভাইরা, আমাদের ওসি মহোদয় এমন একটি গ্রামের মানুষ, সতরা শরীফ, ব্রাহ্মণবাড়িয়া কসবা, আব্দুল খালেক, প্রখ্যাত ওলিয়া কামেল আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ। মারহাবা জোরে কন। আমার তদন্ত স্যার, তিনি আমাদের সেই ব্রাহ্মণবাড়িয়া রাখাওয়ার এলাকার মানুষ। এই অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আপনাদের পাশে থাকেন। প্রশাসন আমাদের কি শত্রু না বন্ধু? আপনি ভালো আচরণ করেন, আপনি মানবিক হন, দেখবেন পৃথিবীটা সহজ। আর আপনি যখন আপনার নীতিকে বিক্রি করে দিবেন, আদর্শকে বিক্রি করে দিবেন, তখন দেখবেন আপনি মর্যাদা পাবেন না। আমরা সুন্নিরা আদর্শকে বিক্রি করি না, এই জন্য প্রশাসনকে আমরা ভালোবাসি, প্রশাসন আমাদেরকে ভালোবাসে। ব্যাপারটা এরকম। আমরা কি এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তুলে দেখাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ। তো সেই জন্য আমি বলেছিলাম কারবালা কি শেষ না শুরু? কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা বলেন? আরেকটা কথা বলি, আজকে শুধু ঘটনা শুনবো না, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এজিদি না হুসাইনি? বলেন, এজিদি না হুসাইনি? সিদ্ধান্ত কি নরমাল না ফাইনাল? আরো বড় করে, নরমাল না ফাইনাল? সেই সিদ্ধান্ত থেকে আমাদের কি কেউ কি বিচ্যুতি ঘটাতে পারবে? টাকার প্রলোভন দেখিয়ে আমাদের ইমান কি কেউ চুরি করতে পারবে? এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশে আরব হয়ে, বাগদাদ হয়ে আউলিয়া কেরামদের কাফেলা এই ভারতীয় মহাদেশে আছে। মদিনাওয়ালার প্রেমের প্রেসক্রিপশন দিয়েছেন আমাদের হাতে, আমাদেরকে আহলে বাইতের মহব্বতের প্রেসক্রিপশন দিয়েছেন। আউলিয়া কেরামের দেশ এই বাংলাদেশ, এই সার্বভৌমত্ব রক্ষায়, আউলিয়া কেরামের আদর্শ সুরক্ষায় আমরা সকলে ঐক্য
ঐক্যবদ্ধ হয়ে সর্ববাতিলের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। একমত? একমত? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ঘটনা নাকি সিদ্ধান্ত? বলেন ঘটনা নাকি সিদ্ধান্ত? কারবালা নিছক কারবালা কোনো ঘটনা নয়, এটা সিদ্ধান্ত। ইমাম আলী মুকাম সিদ্ধান্ত নিয়েছেন, তোরা মুনাফিক, তোদের সঙ্গে মাথা নত করা যায় না। ইমাম আলী মুকাম তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তোরা মুনাফিক, তোদের সাথে আপোষ করা যায় না। যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, অন্যায়ের বিরুদ্ধে লড়ে গিয়ে হককে প্রতিষ্ঠা করতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত জড়াতে হবে। এটাই ছিল কারবালার সিদ্ধান্ত। এই জন্য যেই সমস্ত মানুষ আমাদের মতো মাথায় পাগড়ি লাগিয়ে, মাথায় টুপি লাগিয়ে বহুরূপী, সকালে এক কথা বিকালে আরেক কথা, খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু এজিদের পক্ষে সাফাই গায়। এই এজিদের কোনো দোষ নাকি নাই? নাউজুবিল্লাহ পড়েন না কেন? এই জন্য আমরা এজিদি না হুসাইনি। আমার হুজুর আল্লামা শাহ সফি নূর মোহাম্মদ আল কাদরি হুজুর মাদ্দাজিল্লাহ আলী হুজুর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল বর্ণনা করেছিলেন, গুরুত্ব তুলে ধরেছিলেন, আর আমাকে বিষয়টা শেষের দিকে দিয়েছেন কারবালার শেষের ঘটনা। হৃদয় বিদারক, অনেক কঠিন, অনেক নির্মম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি, প্রবীণ সাহাবী, কারবালার মাঠের প্রবীণ সাহাবী যায়েদ ইবনে আরকাম বলেন, আমি দেখেছি ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক যখন তীরের মাথায় প্রবেশ করানো হয়েছিল, আমি দেখেছি সবার মুখ বন্ধ। হঠাৎ করে আমার কানে বেশি আসলো কোরআন তেলাওয়াতের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ। কত নির্মম হলে মানুষ মারার পরও শান্ত হয় না। মানুষ মেরেছে তো মেরেছে, পানি বন্ধ করেছে তো করেছে, তীরের আঘাত বল্লমের আঘাত করেছে তো করেছে, কিন্তু মস্তকটা বর্ষার আগার মধ্যে তুলে নিয়েছে, এরপরে শান্ত হয় না। কত বড় বেঈমান, কত বড় নাফরমান, ইসলামের ক্ষতি ইহুদি খ্রিস্টানরা যতটুকু করতে পারে নাই, তো এর চাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক মুসলমানরা। দেখতে পুরো আল্লাহর ওলির মতো, ভিতরে শয়তান। এখনো সেই শয়তান বাংলাদেশে। কেমন নির্মম ভাবে শহীদ করেছে জানেন তো আপনারা ঘটনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি নির্মম শহীদ করেছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা সন্তান মুহাম্মদ এবং আউন কত নির্মম ভাবে শহীদ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা ভাগিনা, দুইটা ভাগিনা সেইভাবে ডাক দিয়েছিল, মামা কারবালায় যাব। ইমাম হুসাইন কার কথা বলিও না, তোমরা কি চাও তোমাদের গায়ে আমি তাজা রক্ত দেখি? এই যায়েনব তোমার সন্তানগুলো কি বলে? তুমি কি চাও আমার চোখের সামনে দুটার গলা থেকে কল্লা, দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাক, আমি দেখবো? এটা আমি সহ্য করতে পারবো না। দুইজন ডাক দিয়ে বলে, মামা শাহাদাতের সুদা পান করার জন্য তৃষ্ণা লেগেছে। এটা সিদ্ধান্ত। হককে প্রতিষ্ঠা করতে গেলে জীবন যেতে পারে। দেখেছেন তো আমি যে বুকালে কথা বলি, এই বুকালটা আমি আমার বুকালে কথা বলি না, আমি কারবালার চেতনার কথা যখন মনে হয় আমি সেই চেতনায় কথা বলি। চলে গেছে তো দুইজন, শহীদ হয়ে গেছে।
জৈনব দুইটা সন্তানটা জড়ায় দেয় একটা মুচকি হাসি মারলেন। এবার হাসরের মাঠে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বলতে পারবো, আপনার সন্তান হকের জন্য কোরবান, আমার দুই সন্তানও কোরবান। আমি মুখটা দেখানোর ব্যবস্থা হয়েছে। আমার সন্তান যেভাবে শহীদ হয়েছে, এইভাবে যদি আমি জয়নব শহীদ হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই শাহাদাতের সুদা পান করার মানসিকতা থাকতে হবে। কিতাবুল মাগাজির মধ্যে আমি যখন বুখারীর সেকেন্ড পার্টটা আব্দুল সত্তার হুজুরের কাছে, মুহাদ্দিস হুজুরের কাছে পড়তাম, আমি হুজুরকে তাকাসুস ক্লাসের মধ্যে জিজ্ঞেস করেছিলাম। আমি ফাজেল কামিল হাদিস কামিল ফিকহ ফার্স্ট বই ছিলাম। এই মর্মে অনেক কথাই আমি বলার সুযোগ পেতাম আদরের ছেলে হিসাবে। আমি আগে থেকেও উস্তাদদেরকে খুব সম্মান করতাম, আমাকে অনেক আদর করতেন। আমি বলতাম যে হুজুর, সাহাবীরা এইভাবে শহীদ হয়ে যাচ্ছে, এরা কি ব্যথা পায় না? পিপিলিকা চিনো? পিপিলিকা হালকা একটু কামড় দিলে যেমন লাগে, একটু হালকা একটু টাচ হয় আর টের পায় না। এই নবীর প্রেমিকরা তাহলে শাহাদাত দিতে কি কোনো ভয় আছে? ওরা কি মরা না জিন্দা? আরো বড় করে, মরা না জিন্দা? ইনদা রাব্বিহিম ইরযাকুন। এরা শুধু জিন্দা না, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি রিজিক প্রাপ্ত হয়েছে। আমি বেশি লম্বা করব না, এই জন্য রাত্র 12টা পার হয়ে গেছে। তবে যতটুকু কথা বলার চেষ্টা করতেছি, মনোযোগ দেন। বলেন এজিদি না হুসাইনি? আমার হুসাইনি প্রেমিকরা জান দেয় কিন্তু ঈমান দেয় না। টাকার কাছে ঈমান বিক্রি করে। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে যখন লম্বা হয়ে শুয়ে গেলেন, এই জায়গার মধ্যে থেকে না বললে ওয়াজটার ফিনিশিং টানতে পারবো না। শুরু করলাম শাহাদাত দিয়া, অনেক মাহফিলে ওয়াজ করি মুকাদ্দামা দিয়ে, শেষ করি শাহাদাত দিয়ে। আজকে শুরু করলাম শাহাদাত দিয়ে, শেষ ঘটনা একটু বলবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে তীর মারলো, এমন ভাবে পাথর মারলো, এমন ভাবে তলোয়ার লাগালো, গায়ের ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্ত দর দর করে চড়ে, গলার মধ্যে শুকায়া গেছে, কলিজায় পানি নাই, চোখের মধ্যে আপন জনের রক্তের সিনারি, সব মিলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তীরের আঘাত নিয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। এরপর বিয়াদবরা ক্ষান্ত হয় নাই। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য তারা পাগল হয়ে গেল। এই হুসাইন তো সাধারণ হুসাইন না। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত একটা ডাক দিয়ে বলবে আল্লাহ। জবানটা খুলে বলুন আল্লাহ, আর মায়ার সুরে বলেন আল্লাহ। ও আল্লাহ, তুমি না আমাদেরকে বলেছো, আমাকে বলেছো, তুমি জান্নাতটাকে তোমার খুঁটি থেকে 2টা খুঁটি দিয়ে সাজাবে। এখন তো জান্নাতে সবাই প্রবেশ করলো, তুমি না বলছো তুমি আমার জান্নাতের মধ্যে 2টা খুঁটি দিয়ে জান্নাতকে সুসজ্জিত করবে। আজকের মাহফিলে এলইডি লাগালেন শোভাবর্ধনের জন্য, লাইটিং করলেন শোভাবর্ধনের জন্য, হুজুরদেরকে সুন্দর করে ফুলের মালা দিয়ে বরণ করলেন সুন্দরের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতে একটা ডাক দিয়ে বলবে আল্লাহ, তুমি না বলেছ তোমার অপরূপ 2টা খুঁটি দিয়ে আমার জান্নাতকে সাজাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও জান্নাত, আমি কি তোমাদেরকে হাসান হুসাইন দেই নাই? এই হাসান হুসাইন হলো তোমাদের জান্নাতের সৌন্দর্যের 2টা খুঁটি। কোন হুসাইনকে তারা শহীদ করছে এটা বলতেছে। কোন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক তলোয়ার আঘাত আগায় লাগাইছে, সাধারণ না।
যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নবীর আদরের ছিলেন, একদিন আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবা মৌলা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মা জননী ফাতেমাকে ভালোবাসবে। এই চারজনকে যারা ভালোবাসবে আমি নবী বলে দিয়ে গেলাম, ওই ভালোবাসাবাসীর মানুষগুলি জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। তাহলে আমরা নবীর পাশে থাকতে চাই কি চাই না? আমার হুজুর আসার সময় পড়ছিলেন হাদিস না, যে আহলে বায়ত ছিল নূহ আলাইহিস সালামের কিস্তির মতন, পড়ছিলেন কি না? আল্লাহু আকবার বলেন না কেন? এমন একজন আদরের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করতে করতে জর্জরিত করে ফেললো, অথচ আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবীর নুরানি জবান মুবারকে বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় হায়। আল্লাহ হলো জান্নাতের খালেক। আল্লাহ কি? আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। আর সেই জান্নাতের জান্নাতের চাবিগুলো আমার আল্লাহ। হাসান হোসেনকে সর্দার বানায় দরজায় দাঁড় করায় দিলেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সর্দার, মা ফাতেমা জান্নাতের সর্দারিনী। কার সঙ্গে কার বিরুদ্ধে কথা বলেন? যাদের মনে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়, আর নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়। নামাজ পড়িয়া কপালের মধ্যে দাগ ফালাইয়া, পায়ের গোড়ার মধ্যে দাগ ফালাইয়া কোনোদিন আমার আল্লাহকে পাওয়া যাবে না, আহলে বায়তকে পাওয়া যাবে না। জান্নাতে যদি যাইতে হয় আহলে বায়তের গলার, আহলে বায়তের প্রেমের মালা গলার মধ্যে পড়তে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, কোন হুসাইন মাটির মধ্যে শোয়া দিল, ডাক দিয়া বলে, হুসাইন এখনো সময় আছে, আত্মসমর্পণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা চিনসনি আমি কেডা? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার চিনসনি আমি কে? আমি হইলাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, আদরের টুকরা নাতি। জান দিব কিন্তু ঈমান দিব না। গলার ভিতরে ছুরি চালাইয়া দিল। আকাশ কান্দে, বাতাস কান্দে, ইয়া হুসাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গলার ভিতরে ছুরি চালাইলো। এই ওয়াজগুলো বড় কঠিন, ওয়াজগুলো করতে গেলে কলিজাটা ফেটে যায়। অনেক মানুষ আমরা ফতোয়া দেয়, কারবালার ঘটনা নিয়ে আলোচনা করি। মহরম মাস নাকি অনেক কারণে সম্মানিত, আমরা এটাও জানি অনেক কারণে সম্মানিত, কিন্তু এমন ঘটনা কারবালায় ঘটছে, জীবনেও এমন ঘটনা কিয়ামত পর্যন্ত আর হবে না রে। নবী বংশ ধ্বংস করার জন্য মুনাফিকরা কেমন পিপাসায় মাইতা উঠছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার ভিতরে ছুরিটা যখন চালায়া দেয়, এই পৃথিবীটা কেমন একটা রং ধরছে। আর তলোয়ারের নিচে পাপিষ্টরা যখন ছুরিটা চালাইলো, ওই মুহূর্তে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ থেকে কল্লা যখন আলাদা হয়ে গেল, যিনি কল্লাটা কাটছে সে কি বলে জানেননি? কত জবাই করলাম, কিন্তু এই হুসাইনের কল্লা কেটে আমরাও আশ্চর্য হয়ে গেলাম। আমরা তাকায়া দেখলাম দেহটাও কালিমা পড়ে, কল্লা মুবারকটাও কালিমা পড়ে। দেহ কথা কয়, কল্লা মুবারকও কথা কয়। দেখুন না, আল্লাহ আল্লাহ। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। হুসাইন বিজির আওলাদ সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। আল্লাহু আকবার কোনটা কেন? হাই রে ও আনোয়ারা কর্ণফুলীর বাবা, ওই কল্লা মুবারক বর্ষার মাথার মধ্যে যখন নিল, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম সবার মুখ বন্ধ, নীরব। কে যেন কুরআন তেলাওয়াত করে, ডানে তাকাইলাম বামে তাকাইলাম, আমি তাকায়া দেখলাম কারো মুখ লড়ে না, সবাই নীরব। এমন একটা ঘটনা ঘটাইছে, যারা ঘটাইছে তারাও নীরব। কি করলো কি করলো? ওই মুহূর্তে বন্ধু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্ষার মাথার উপরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক, মস্তক মুবারক, আমি তাকায়া দেখলাম কাহারও মুখ লড়ে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট দুইটা লড়তেছে, সূরা কাহাফ থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জিন্দা না মরা? আরো বড় করে, জিন্দা না মরা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলো না, এরা হলো জিন্দা। এই মরাটাই যে কেমনে জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এটা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ কাউকে দেই নাই। বলছি জিন্দা, মেনে নেওয়ার নামই হলো ঈমান। সব দলিল খুঁজতে যাইস না পাগলা, সব কিছু দলিল তালাশ করো না। কিছু জিনিস আছে চিন্তা ভাবনা ছাড়াই মেনে নিতে হয়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল ইহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছে, আরে এখানে তো বলছে মুখে বলিও না, আবার ওখানে বলতেছে ওয়ালা তাহসাবান, ধারণাও করিও না। বলা না, শুধুমাত্র মনে মনে চিন্তা করিও না এই মরাটা আবার জিন্দা কেমন। আল্লাহ বলছেন মানো, মেনে নেওয়ার নামই ঈমান। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া। মেনে নিতে হবে, সবকিছু প্র্যাকটিক্যাল পাবা না। যা চোখে দেখা যায়, দেখার বাইরে অনেক কিছু আছে। দেখতেছো চামড়ার ভিতরে হাড্ডি আছে, এক্সরে করলে হাড্ডি দেখা যায়। বডিতে গোশত আছে, ধরা যায়। ভিতরে কিডনি আছে, পরীক্ষায় পাওয়া যায়। বাল্ব আছে, পাওয়া যায়। হাড্ডি আছে, পাওয়া যায়। রগ আছে, পাওয়া যায়। রক্ত আছে, পাওয়া যায়। মগজ আছে, পাওয়া যায়। সবই তো পাইলা। আমি যদি প্রশ্ন করি হাত লড়লো কেন, পা লড়লো কেন, চোখ ফাটি দিল কেন, মুখ দিয়ে কথা বের হয় কেন, কই এখানে একটা প্রাণ পাখি আছে, এত এক্সরে করলা, এত কিছু পাইলা, বডির ভিতরে যে প্রাণ পাখি আছে এটার সন্তান কি কোনো পেয়েছো? বেশি খুঁজিস না, শরীর কাটা শুরু করিস না। আছে যে এটা মানো। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। প্রশ্ন আসতে পারে, ডাইরেক্ট বলে দাও
এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। সব দলিল খুঁজতে যাবেন না। আকাবেররা কি বলে শুনুন। সবার ধারণ ক্ষমতা কি এক? হুজুর ওয়াজের ভিতরে ছোট ছোট কিছু কথা বলছেন, লাস্টে সতর্ক থাকতে হবে। কেউ আহলে বাইতের মহব্বতের কথা বলবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে। আবার কেউ সাহাবায়ে কেরামের পক্ষে কথা বলে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে। যেটা আহলে বাইতের পক্ষে কথা বলে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, এটা হলো শিয়া। আর যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, পক্ষে কথা বলে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, এটা হলো খারেজি। আমরা খারেজিও না, আমরা শিয়াও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা কনসেপ্ট, এটাই কনসেপ্ট। এলার্ট থাকা লাগবে। মিষ্টির সুর দিয়ে কথা বলি, শুনলে পাগল হয়ে যায় না। আকীদা ঠিক থাকলে, আকীদা ঠিক থাকলে, আকীদা ঠিক থাকলে সব ঠিক আছে। আকীদা ঠিক না থাকলে নামাজের কোনো দাম। কারবালার মাঠে এজিদ নামাজ পড়ছে কি পড়ে নাই? আরো বড় করে কোন পড়ছে কি পড়ে নাই? এজিদ নামাজ পড়ছে। নামাজ পড়ার পরও মুনাফিক বেঈমান। কথা বলেন ঠিক কি না? কেন? তার অন্তরে আহলে বায়তের মহব্বত নাই। আমার দেশে বহুত মানুষ আছে কয় ইমাম হুসাইন তো কারবালা মাঠে যুদ্ধ করতে গেছে। নাউজুবিল্লাহ। কালকে কয়, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি কি যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল? কথা কয় না। আমার গজলের মধ্যে সব উত্তর দিছি না অনেক সময়? বলবো গজলটা ইনশাল্লাহ। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। বলেন, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে হলো ইয়া হুসাইন, শাহ হুসাইন, বাদশাহ হুসাইন। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। আল্লাহু আকবার বলেন না কেন? হায়রে যায়েদ ইবনে আরকাম কি বলে শুনুন। সব মুখ বন্ধ,
আমি তাকায়া দেখলাম, পরবর্তী ইতিহাস তো সব বলে যাব, আমি দেখলাম মস্তক মুবারক দুইটা লড়তেছে। ইমাম হুসাইনের দেহ দিকে কল্লা যদিও আলাদা, ঠোঁট মুবারকটা লড়ে লড়ে কোরআন তেলাওয়াত করতেছে। এও সাধারণ নয়, সূরা কাহফের থেকে শুরু থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছি। মিশরের সম্রাট নাসির কাছে একটা খবর গেল, ও হুজুর, ও সম্রাট, এই দেশের মধ্যে একটা মানুষ আছে, তার কাছে গুপ্ত ভান্ডার আছে। আল্লাহু আকবার বলেন না কেন? এবার বাদশা যখন শোনে কোথাও গুপ্ত ভান্ডার আছে, সবাই তল্লাশি করে করে কি করে না, যদি কোথাও বলে গুপ্ত ধন আছে, মানুষ এটা খোঁজে তালাশ করতে চাই। ওই মুহূর্তে মিশরের বাদশা সম্রাট নাসিরের কাছে খবর গেল। যাওয়ার পরে ওই লোকটাকে রাজদরবারে ডেকে আনা হলো। জিজ্ঞাসা করা হয়, তোমার কাছে নাকি গুপ্ত ধন আছে? আমার কাছে আছে। সুবহানাল্লাহ কয় নাকি? ও আমার কাছে আছে। এই ওয়াজটা আমার জীবনে প্রথম করতেছে, আমার জীবনে প্রথম 22 বছর ওয়াজ। হ্যাঁ বন্ধুগণ, কারণ পরের ইতিহাসে আমরা ওয়াজ করার সুযোগ পাই না, ঘটনা পর্যন্ত যাইলে 2 ঘন্টা শেষ, এই জন্য আর আমরা ওদিকে যাই না, সময় পাই না। আরো অনেক ঘটনা তো আছে, এই যে যারা মারছে, যারা শহীদ করছে, তাদের যে কত করুণ পরিণতি হয়েছে, এগুলো যদি শুধুমাত্র তাদের অবস্থা বলি, এদের করুণ পরিণতি বলি, আর হুসাইনের মস্তক মুবারকের কারামত বলি, ওয়াজ শেষ হয়ে যাবে 2-2.5 ঘন্টা। বেশি লম্বা চূড়া করবো না। এরপরে মিশরের বাদশাহ সম্রাট নাসির যখন তাকে আনা হলো, ডাক দিয়ে বলে, তোমার কাছে কি গুপ্ত ধন আছে? এবার ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার কাছে গুপ্ত ধন আছে। কয়ে, বলো না গুপ্ত ধনটা কোথায় রাখছো? কয়ে, না এটা বলার বিষয় না। জোরে কন্যা মারহাবা। হাইরে, এবার মানুষ চতুর্দিকে দাঁড়াইয়া রয়েছে। এবার তার গুপ্তধনের সন্ধানের জন্য মানুষ অধীর আগ্রহ। এবার বাদশা অর্ডার করলেন, এমনি তো হবে না, রিমান্ড দেওয়া লাগবে। রিমান্ড আমাদের সমাজের ভিতরে তথ্য উদ্ঘাটনের জন্য রিমান্ড দেওয়া হয়, রিমান্ড মঞ্জুর করা হয়। সাধারণ ভাষায় যদি না বলে, কঠিনভাবে তাকে আঘাত করা হয়, কারেন্টের হিট দেওয়া হয়, বেত্রাঘাত করা হয়, চোখ বেঁধে নিয়ে অন্ধকার ঘরে ঢুকায় রাখা হয়, চোখ খুলে তাকে বেদরং পিটানো হয়। এইভাবে অনেক তরুণের তথ্য উদ্ঘাটন করে তাকেও সেই রিমান্ড দেওয়া হলো। শুনেছি তোমার কাছে ধনভাণ্ডার আছে, গুপ্তধন আছে, আবার তুমিও স্বীকার করলা আছে। কোথায় আছে আমাকে বলো না। কয়, না বলা যাবে না, এটা বলার বিষয় না। এবার তারে যখন রিমান্ড দিল, এমন কিছু পোকা আছে, পোকাগুলো তার গায়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এই পোকা যদি কামড় দেয়, কামড় দিলে সে মারা যায়, এমন পোকা তার গায়ের মধ্যে দেওয়া হলো। অনেক ধরনের শাস্তি নির্ধারণ করা হলো। ও বন্ধু, যখন অনেক ধরনের শাস্তি নির্ধারণ করা হলো, যতই কামড় দেয় তার চেহারার ভিতরে প্রফুল্ল প্রফুল্ল ভাব আসে, যতই তার আঘাত করে ততই সে আনন্দে হাসতে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে প্রেমিকদেরকে শুধুমাত্র দুনিয়ার পোকা কেন, প্রেমিকদেরকে তো জাহান্নামের আগুন ধরে না। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, ওই মুহূর্তে ওই পাগলা ডাক দিয়া বলে, কাজ হবে না। ইন দি মিন টাইমে তাকে অনেক ধরনের আঘাত করা হলো, কোনোভাবে সে রাজি হয় না। জিজ্ঞেস করা হলো, তুমি রাজি হও না কেন? তাইলে এখনো সময় আছে, তোমাকে আমি অত্যন্ত নরমালি তোমাকে বলতেছি, একটু শুধুমাত্র ঘটনাটা বলো। তুমি কি বলছো এটা বলার বিষয় না, আসলে কিসের বিষয়ে তুমি আমাদের সামনে তুলে ধরো। তোমাকে যে এমন ভাবে আঘাত করি, তুমি কি ব্যথা পাও না? কয়, না আমি ব্যথা পাই না। কয়, কারণটা কি? কয়, কারণটাকে শুনে যান। ও বন্ধু, আমি ব্যথা পাই না কেন? আমার মাথার উপরে ইমামে আলী মুকামের ইমাম হুসাইনের কল্লা মুবারকের স্পর্শ লেগেছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূল, আল্লাহু আকবার বলেন। এ বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, ও আমার
আনোয়ারের বাবা, কর্ণফুলির বাবা, গৌসে কমিটির বাবারাও একটু মহব্বত লাগাইয়া লাগাইয়া দরদ লাগাইয়া শুনেন। উম্মে সালমা বলেন, দিক দিয়ে সবাই হলো, আর আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এই আনোয়ারাতে আসার ক্ষমতা আছে না নাই? আমাদের ভাঙ্গা করে নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? উম্মে সালমা বলেন, আমি স্বপ্ন দেখেছি আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন আমার ঘরের মধ্যে আসলেন। আমি তাকাইয়া দেখলাম আমার নবীর চুল মুবারকে মাটি মুবারক দেখা যায়, আমার নবীর দাড়ি মুবারকে মাটি মুবারক দেখা যায়, শরীর মুবারকে মাটি মুবারক দেখা যায়। মুহূর্তে আমার নবী উম্মে সালমার কাছে ডাক দিয়া বলে, এই উম্মে সালমা, আমি তোমার কাছে একটা বোতল দিয়া গেছিলাম। আজকে অনেক মানুষ নবী যে গায়েবের খবর দেনওয়ালা মানতে চায় না। এরা কি কয় জানেননি? কয় আল্লাহ জানাইলে গায়েব থাকে না। কয় একমাত্র গায়েবের খবর আল্লাহ জানে। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে। এ বন্ধু, আল্লাহ যার ইচ্ছা করে তাকে গায়েবের জ্ঞান দান করে। আমার নবীর জানাইতে জানাইতে এমন জানাইছে, আমার নবী এক ওয়াজের মধ্যে বৈশা কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে সব বলে দিয়েছে। আল্লামাকা মালাম তাকুন তালাম ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জলের স্তরে এমন কোনো সূক্ষ্ম কণা নাই কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করে নাই। আর সব কোরআনের মগজ আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন। অনেক আজহার টাজার আছে, কইরা মাথা নষ্ট। কই নবী নাকি নিরক্ষর ছিলেন, নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, নবী নাকি মূর্খ ছিলেন। নাউজুবিল্লাহ কোন না কেন? আর উনি শিক্ষিতের ঘরের শিক্ষিত। এদের লেভেল কিন্তু নোংরা। এরা ভাষা বড় শুদ্ধ, চলাফেরা বড় স্ট্যান্ডার্ড, কিন্তু জন্মের মিথ্যাবাদী। দেখছেন না একটা ঘটনা সাতক্ষীরার কি চলতেছে? এমপি গাজী নজরুল ইসলাম নেই সাতক্ষীরা, মেয়ের বয়স 14, মেয়ের বাপের বয়স 36, আর ওনার বয়স হইল 74 না কত। মেয়ের বাবা যখন আইসা লাইভ বলতেছে যে আমার মেয়ের বিয়ে হয়েছে ওনার সাথে, আমি মনে করছি মেয়ের বাপ বুঝি ওনার বড় ছেলে। সঠিক তদন্ত করতে হবে। ধরা খাওয়ার পরে কয় AI। 2 দিন পরে কয় বিয়া হয়েছে। 3 দিনের মাথায় কয় আমরা যাচাই বাছাই করতেছি। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কব। এই সমস্ত ঘটনা AI বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পরে দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। সঠিক তদন্ত করে, সঠিক তদন্ত করতে হবে। কি সুন্দর লেকচার দে, কইনা আমার বউ লাগে, ধরা পড়লে বউ কি লাগে? বউ লাগে। তো বউ লাগলে তুই হোটেলে যাস কি লাগে? যেই মাত্র কইছি এটা আমার দ্বিতীয় বউ, আরেকটা ভিডিও ভাইরাল হইছে। মানুষ গিয়া ধরছে, কই আপনি হোটেলে কি করেন? এই মেয়ে তুমি কে? এই আপনি কে? কাছে এখন রাখেন না, রাখেন না, এগুলা কেউ বন্ধ করেন না, বন্ধ করেন না। যদি বউ তো বন্ধ করতে কি লাগে? বউ হইলে বুক ফলায় কইব এই আমার জামাই লাগে, জামাই কইব এটা আমার বউ লাগে। তো চুপি চুপি কেন? নাটক কম কইরো। তোমরা যে কত প্রকার 2 নম্বর। আরেকটা দালাল আছে, কইতেছে কইরে 100% AI। উমা 2 দিন পর্যন্ত ধরা খাইছে, এই পাগলার আর খুঁজে পাওয়া যায় না। তো এই মুনাফিকরা এখনো সমাজে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? প্রশাসনকে বলবো
সঠিক তদন্ত করে। তদন্ত করার সঠিক সময় এসেছে। এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এই মুনাফিকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নয়। এই মুনাফিকরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যাচার করে চালিয়ে দেয়। এদের বট বাহিনী আছে, হারাম দ্বারা হালাল করার জন্য বট বাহিনী লাগাই দেয়। কত প্রকার দালাল লাগাই দিছে, নিউজ টিউজ কইরা একবার আল্লাহর ওলি বানাই দিতেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। আমরা হুজুর মনে জানে না এগুলা, হুজুরে শুনছে না তো। আজকে সারাদিন ধরে হুজুর চলতেছে আর কি। এই যে কুষ্টিয়ার একটা আছে না মাথা পাগল, নাম কি? আমির হামজা। একই কথা জানেন হুজুর, এক কইতাছে ক আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর মাঠে সর্বপ্রথম জান্নাতে সাতক্ষীরা দিয়া শুরু করবে। আর কুষ্টিয়া মানে থাকবো 64 নম্বরে। এর কুষ্টিয়া কয় নম্বরে? এত বড় জঘন্য কথা যারা বলে, এরপরে এদেরকে ইসলামের মুখপাত্র কিভাবে বলে আমার বুঝে আসে না। এরা যদি এই সমস্ত আকাম কুকাম না করতো আমরা কি বলতাম ওয়াজে? এরা যদি মিথ্যা না বলতো আমরা কি বলতাম? ওরা যদি মিথ্যা বলে আর আমরা যদি প্রতিবাদ না করি, ওদের মিথ্যাটা সত্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা কারবালার মাঠ হয়ে মিথ্যা বলছে, বাটপারি করছে। এই বাটপার এখনো সমাজে আছে, আছে কিনা বলেন? মুখের ভাষা শুনলে, ইংলিশ শুনলে কি সুন্দর ফুল ঝরে, মুক্তা ঝরে, কিন্তু ভিতরে মুনাফিকি আছে না নাই বলেন? এই সমস্ত মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক। এই যে লোকটা ধরা খেয়েছে না, এই লোকটা দেখলাম নির্বাচনের সময় এইভাবে সাদা পর্দা লাগাইছে। এই পাশে মেয়েরা আর এই পাশে উনি দাঁড়ায় দাঁড়ায় পর্দার কাছে যায়, এমনি এমনি কয় আপনারা ভালো করে চলবেন, পর্দা করবেন। আর হোটেলে যায় একসাথে। মেয়ের বয়স 14, বাপের বয়স 36, আইনের বয়স 60 না 65। কি একটা হিসাব নিকাশ দেখছেন নি? 75 নি 75 65 বছরের বড়। এগুলো হলো বিকৃত মানসিকতা। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমি বলতে চেয়েছিলাম এগুলোর ফলোয়ার আছে, আবার এগুলোর ফলোয়ার আছে, সুন্দর সুন্দর কথা কয়। তো উম্মে সালমা, ওই যে রসুল যে বলছেন তুমি দেখো বোতলের ভিতরে কি আছে, এটা গায়েবের খবর। কথা কোন ঠিক কিনা? রসুল তো আগেই বলে গেছেন, আর ওই মৌলবী বলে রসুল জানে না। রসুল নাকি মূর্খ? নাউজুবিল্লাহ না কেন? আমাকে অনেকে বলে হুজুর দেশের পরিস্থিতি তো ভালো না, এখন আপনি একটু হিসাব নিকাশ করে কথা বলেন। আমার 2 দিন পরে পরে হুমকি দেখো তোর আয়ু শেষ। আমি কই আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছেন? আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছেন? তা আমার সামনে আইন। মৃত্যু একদিন হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। এটাই কারবালার শিক্ষা। কারবালার শেষ না শুরু? শুরু। ঘটনা নাকি সিদ্ধান্ত? বলেন ঘটনা নাকি সিদ্ধান্ত? কারবালা সিদ্ধান্তের নাম, ঘটনার নাম না। আল্লাহর হাবিব বলেন উম্মে সালমা, আমি বোতল দিয়ে গিয়েছিলাম মাটি, এই মাটিগুলা দেখো রংটা কেমন আছে দেখো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার
আপনার দাড়ি মোবারকে কেন বালু দেখা যায়, আপনার চুল মোবারকে কেন মাটি দেখা যায়? আল্লাহর হাবিব বলে, এই উম্মে সালমা, আমার আদরের কলিজার টুকরাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মাটির মধ্যে শোয়া দিল, গলার মধ্যে ছুরি চালায়া দিল, আর আমার হুসাইন যখন নানা গো কইয়া ডাকটা দিল, আমি মদিনায় থাকতে পারি নাই। আমার নাতি হুসাইন রে জরায়া দইরা গড়াগড়ি খাইলাম, আমার গায়ে সেই ধুলাবালি লেগে আছে। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। নাই নাই হুসাইন নাই। দামেস্কের বাজারে ঘরের ভিতরে ঢুকিয়ে ওই মস্ত মুবারকটার মাথার বল্লমের আগার মধ্যে লইয়া বাজারে ঘুরায়, সহ্য হয় না, ঘরের ভিতরে ঢুকাই। কিন্তু বড় মুসিবত আছে, একজনে দেখলো কল্লা নাই, দেহ থেকে কল্লা আলাদা, ঠুটে কথা কয়, আর একজনে কয় কল্লা মুবারক ঘরের ভিতরে ঢুকাইছি, রাতের বেলা দেখলাম শুধুমাত্র ঘরটাই আলোকিত হয় নাই, ঘরের তুলি ব্যাগ কইরা আসমান পর্যন্ত হুসাইনের চেহারার নূরে আলোকিত হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, ওই কল্লা মুবারক, মস্তক মুবারক থেকে নূর বের হইতেছে, শুধু ঘরই আলোকিত হয় নাই, আসমান পর্যন্ত আলোকিত হইয়া গেছে। এটাই এমন একটা নূর রে। এরপরে তারা কি করলো, এই পাথরের উপরে কল্লা মুবারকটা রাখলো, রাইখা বর্ষার মাথা দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটের মধ্যে আঘাত করে, এবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে জিয়াদের গোষ্ঠী, ও ইবনে জিয়াদের গোষ্ঠী, তোরা গলা থেকে দেহ থেকে কল্লা আলাদা করলি, তোরা পানি বন্ধ করলি, কার জন্য পানি বন্ধ করলি? যার নানা যদি সৃষ্টি না হইতো, আল্লাহ সব বানাইলেন, সেই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করে দিলি, কি জবাব দিবি রে? এখন আবার গলা থেকে দেহ থেকে কল্লা আলাদা কইরা পাথরের মধ্যে বাজারাই না, ঠোঁটের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করো। যায়েদ ইবনে আরকাম বলেন, খবরদার, ঠোঁটের মধ্যে আঘাত করো না, আমার চোখ দিয়ে দেখছি এই ঠোঁট জিন্দা কোরআন শরীফ পড়ে। এরপরও ঠোঁটের মধ্যে আঘাত করে, এরপরে যায়েদ ইবনে আরকাম গায়ের মধ্যে একটা মুরব্বী মানুষ, এরপরে শরীরে একটা রাগ এসে গেছে, খবরদার আমার সামনে
হুসাইন রাদিয়াল্লাহু তাআলার টুটের মধ্যে আঘাত করিস না। কয় কেন? কয় আমি যায়েদ ইবনে আরকাম জীবনে শতবার দেখেছি আমার নবী, আপনার নবী নিজের নূরানি ঠোঁট মুবারক দিয়ে এই ঠোঁটের মধ্যে চুমা দিয়েছে। এই ঠোঁটের মধ্যে আঘাত করিস না, আমি সহ্য করতে পারি না। বর্ষার আঘাত করিস না, আমি নিজে দেখেছি আমার নবী ঠোঁট মুবারকে অনেকবার চুমা দিয়েছেন, চুমা দিয়েছেন, চুমা দিয়েছেন। বন্ধু, এমন অত্যাচার আমার কল্লাটারে নিয়ে যখন বাজারে ঘুরাইতেছে, অনেক মানুষ ছাদের দিকে তাকায় রয়েছে, অনেক মহিলারা মুখের মধ্যে কাপড় নিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছল ছল করতেছে। এবার জৈনবে ডাক দিয়া বাবাসী হুসাইনের মস্তক দেখা চোখের পানি চলচল করে, আমার সামনে পানি ফেলবে না। কারবালার জমিনে কি একটা মুসলমানও ছিলে না? আমাদেরকে পানি বন্ধ করলে পানি নিয়ে গেলে না, খাবার বন্ধ করলো খাবার নিয়ে গেলে না, দেহ দিকে করলো আলাদা করলো, দেহ দিকে করলো আলাদা করলো, একটা মানুষ পাশে দাঁড়াইলে না। কেমনে আমার নবীর সামনে জবাব দিবি? কান্দিস না, কান্দিস না, হায় কান্দিস না। এই চোখের পানি আর দেখতে পারি না। যদি কোনো মুসলমান থাকতো, জয়নুল আবেদিন বলেন কারবালায় এমন একটা ঘটনা ঘটেছে, যেদিন থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের খবর পাইল, সেই দিন থেকে জয়নুল আবেদিন কোনো দিন হাসি দেয় নাই। ও বন্ধু, কেউ যদি কারবালার জমিনের ঘটনা দেখতো, জিন্দিগি দিতেও হাসি দিত না। এমন একটা হৃদয় বিদারক ঘটনা রে ও আমার বন্ধু। এরপরে যখন দেখতেছে মানুষ নরম হয়ে যাইতেছে, ঘরের ভিতরে কল্লাটা ঢুকাইয়া এবার ইয়াজিদ বাহিনীরা কি করলো জানেননি? কল্লা মুবারকের চতুর্দিকে ঘুইরা ঘুইরা গান গায় আর মদ পান করে। নাউজুবিল্লাহ, জোরে গান গান গায় আর মদ পান করে। এতক্ষণ তো ঘটনা ঘটাইছে, আসমানি কোনো ফাইসালা আসে নাই। যখন সে কি করলো জানেননি? কল্লা মুবারকটারে ঘরে ঢুকাইয়া ঘরের চতুর্পাশে যখন তাওয়াফ করে, আর তাওয়াফ বলে ঘোরাগাড়ি করে, ঘোরাগাড়ি কইরা মদ পান করে আর গান গাই। এজিদ কি কয় জানেননি? কই আমরা অতীতের প্রতিশোধ নিয়েছি, বদরের প্রতিশোধ নিয়েছি। জোরে কর নাউজুবিল্লাহ। আবার আঙ্গদেশের মৌলবীরা কয় এজিদের বলে কোনো দোষ নাই, এজিদের বলে কোনো দোষ নাই, এজিদ হেগর আব্বা লাগে, আব্বা লাগে, তোর বোন জামাই লাগে। এজিদের যদি কোনো দোষ না হয়, তাহলে তোর সন্তানের নাম রাখ এজিদ, তোর নাতির নাম রাখ এজিদ। কথা কর না কেন? এজিদ যদি ভালো মানুষ হয়ে থাকে, তোর বাতিজার নাম রাখ এজিদ, তোর পোলার নাম রাখ এজিদ। আপনারা বলেন ১৫০০ বছর আগের থেকে এই পর্যন্ত বলুন তো, এই পৃথিবীর কাহারো সাতকানিয়ার মানুষ, বাঁশকানির মানুষ, পেকুয়ার মানুষ, চন্দনাইশের মানুষ, বোয়ালখালীর মানুষ, আনোয়ারার মানুষ, কর্ণফুলীর মানুষ, বগদারহাটের মানুষ আওয়াজ করে বলুন, এই পর্যন্ত ১৪০০ বছর পর পর্যন্ত কোন সন্তানের নাম কি এজিদ রাখছে? নমরুদ রাখছে, ফেরাউন রাখছে, আবু জাহেল রাখছে, আবু লাহাব রাখছে? কেন রাখে নাই? এই জন্য রাখে নাই, আবু জাহেল, আবু লাহাব, এই ফেরাউন, নমরুদ, ইয়াজিদ, এদের ইতিহাস হলো নিন্দার ইতিহাস। কিয়ামত পর্যন্ত এরা যে ঘটনা ঘটিয়েছে মানুষ নিন্দা করবে, ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মৌলবীরা ইউটিউবে বলে, গড়ের কোনাত বৈশা বৈশা বলে, আঙ্গুর মতন মাঠে আয়সা বলে না। যদি মাঠে আয়সা বলতো আনোয়ারা, কর্ণফুলী, বড়ুটান, সাতগড় পাড়ার আশেপাশে আয়সা যদি এজিদরে বলতো রহমাতুল্লাহ আলাই, এজিদ যদি কইতো এজিদের কোনো দোষ নাই, সাতবাড়িয়া সাতগড় পাড়ার পোলাপান জুতা খুললা গালে মারতো। কেরে পোলাপান ঠিক আছে নি কথাটা? হাত তুলে বলো ঠিক আছে কিনা বলো।
যে সমস্ত মাহফিল ইয়াজিদের পক্ষে মৌলবীরা কথা বলবে গাল পাত্রে স্যান্ডেল লাগাইয়া দিবেন। এটিদের সঙ্গে কোনো আপোষ কি রে বাবা, তুমি একটু পরে আইতেছো, কষ্ট করতেছো, আমি তোর খাইবার সুযোগ পাইতেছি না, তুমি বুঝতেছো, তুমি মহব্বত করতেছো, আমি দেখতেছি, কিন্তু তোমার মহব্বত উত্তর দিতে পারতেছি না। আওয়াজ করে বলেন হুসাইনি না এজিদি? হাত তুলা স্লোগান ধরেন। আল্লাহু আকবার, দরবার কর, আল্লাহু আকবার জোরে কর। আমরা কি খুশি না বেজার? এজিদি না হুসাইনি? যারা এজিদের পক্ষে, যারা এজিদের পক্ষে আমরা তার সাথে, আরো যারা তার সাথে না ইনশাল্লাহ কর। জীবন আমাদেরকে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আরো যারা টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? আমরা অন্যান্য মৌলবীরের মতন ডলারের কাছে কালার পাল্টাই না, ডলারের কাছে ইমান বিক্রি করি না। যদি বিক্রি করতাম তাইলে দেখতেন তাহির হুজুর কোনো না কোনো ভাবে গেছে গা সংসদে, ঠিক নেই? আমরা ইমান বেশি না, আমরা আমাদের একটা স্বকীয়তা আছে, আমাদের আভিজাত্য আছে, আমাদের প্রেমের ঠিকানা আছে সোনার মদিনা। আরো জোরে কোন ঠিক না বেডে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন, আরো বড় করে আমিন। যখন তারা শেষ সময় কল্লা মুবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে গান গায়, আমরা বদরের যুদ্ধের প্রতিশোধ নিছি, তাইলে তারা এই কথার দ্বারা আবু জাহেলের পক্ষ নিছে। কার পক্ষ নিছে? এটা কি হুসাইনের পক্ষে কথা বলছে? আবার নেশা করতেছে, নেশা গান গায়। তখন আসমান থেকে একটা কলম ডাইরেক্ট হাজির হয়েছে পাথরের সামনে। আসমান থেকে একটা কলম পাথরের সামনে আইসা খুদাই করে লেখা দিয়ে গেছে, তোমরা কিভাবে আশা করো যে হুসাইনকে গলা কেটে হুসাইনের নানার শাফাত পাবা? ঘটনা নাকি সিদ্ধান্ত? বলেন না কেন, ঘটনা নাকি সিদ্ধান্ত? আমার সাথে কন না, মেরে হুসাইন তুঝে সালাম, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, जिनको धो कैसे को फे बुलाया गया, जिनको बैठ बिठा ये सताया गया, जिनको धो कैसे को फे बुलाया गया, जिनको बैठ बिठा ये सताया गया, जिनको बच्चों को प्यासा रुलाया गया, जिनकी गर्दन पे खंजर पे चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ
उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर ही सफर खुदा कर दिया। उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। দুইটা হাত তুললে হুসেন খুশি হয়ে যাবে। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया। सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर ही सफर खुदा कर दिया। उस हुसैन बिन हैदर पे लाखों सलाम, उस हुसैन बिन हैदर पे लाखों सलाम। हाथ तुलते होबे। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। আলহামদুলিল্লাহ। এই সালাম আমরা বিশ্বাস করি তিনি শুনেন, আমরা বিশ্বাস করি আহলে বাইত তোমাদের সালাম শুনেন। এই ক্ষমতা দিয়েছেন কে? আরো বড় করে মানে কে দিয়েছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাইলে বলুন, ইমামে আলী মুকামের পক্ষে থাকলে নবীর শাফাত আছে না নাই? ইমামে আলী মুকামের বিরুদ্ধে গেলে নবীর শাফাত কি পাবে? এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত? পক্ষে থাকলে মুমিন, আহলে বাইতের পক্ষে থাকলে মুমিন, আহলে বাইতের বিরুদ্ধে যাওয়া বেঈমান। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমি অনেক কথা বলেছি, অনেক দূর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। জীবন তুচ্ছ, আহলে বাইতের মহব্বত সবার শ্রেষ্ঠ। কারবালার কোনো ঘটনা নয়, কারবালা একটা চেতনার নাম। সজাগ থাকবেন, অ্যালার্ট থাকবেন, কোনো মানুষ যেন আমাদের ঈমানকে চুরি করতে না পারে। চুরি করতে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকল আমিন।